পলিউশন থেকে বহু দূরে আপনার এখানে শরীর এমনিতেই ভালো হয়ে যাবে। এখানে আরো কটেজ আছে থাকার। এখানে চিলড্রেন্স পার্ক এটা হচ্ছে রুম। এটা কিন্তু একদম যে মূর্তি নদী, সামনেই দেখতে পাচ্ছেন মূর্তি নদীর পাশে। এখন হালকা হালকা সূর্যের আলো, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, দারুণ লাগছে এই জায়গাটা। দিকটা মানে আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেদিকটা হচ্ছে ভারতের অঞ্চল, আর ওই যে দূরে পাহাড়টা দেখছেন ওটা হচ্ছে ভুটানের অঞ্চল। সত্যি জায়গাগুলো কিন্তু না দেখলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর। তার মানে নদীটা পেরিয়ে যদি ওদিকে যাওয়া যায় ভুটান, আমি ভুটান চলে যাবো। আরে বাস, দারুণ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডুয়ার্স, যেখানকার প্রকৃতির সৌন্দর্যকে কথা এবং ভাষায় প্রকাশ করা যায় না। আজকে আমাদের এই ডুয়ার্সের এপিসোডে ডুয়ার্সেই মূর্তি নদীর ধারেই অবস্থিত এমন দুটো প্রপার্টির সন্ধান আপনাদের দেব, যেখানে থাকলে সত্যিই আপনাদের মন এবং প্রাণ জুড়িয়ে যাবে। তার সাথে যদি আপনাদের হাতে খুব কম সময় থাকে, তাহলে এই কম সময়ের মধ্যে কিভাবে আপনারা মূর্তি ঘুরে দেখতে পারবেন সে বিষয়ে একটা বিস্তারিত ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। WBTDCL এর মূর্তির যে প্রপার্টিটা আছে থাকার জন্য, সেটা হলো এইটা। সামনে দেখছেন গেট, এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, গাড়ি দাঁড়ানো আছে। এগুলো হচ্ছে এক একটা থাকার জন্য কটেজ। ভেতর দিয়ে জায়গা আছে। সামনে একটা হচ্ছে রিসেপশন। এই রাস্তা দিয়ে গেলে সামনে আরো অনেকগুলো কটেজ আছে। এই দেখুন, এদিকে কটেজ আছে, ওখানে আরো কটেজ আছে। অনেক বড় প্রপার্টি। এখানে ব্যাডমিন্টন একটা কোর্ট করা আছে, ব্যাডমিন্টন খেলা হচ্ছে। ওখানে বসার জন্য জায়গা করা আছে। এখানে আরো কটেজ আছে থাকার। এখানে চিলড্রেন্স পার্ক করা আছে, এখানেও কিন্তু বসা যায়। এরকম ছোট ছোট প্রাইভেট প্রচুর কটেজ আছে এখানে। অনেক বড় জায়গা নিয়ে এই মূর্তির প্রপার্টিটা তৈরি করা। সামনেই দেখুন, ওটা হচ্ছে রেস্টুরেন্ট। এই যে সামনে, এটা হচ্ছে ট্যুরিজম প্রপার্টির রেস্টুরেন্ট। বেশ ভালো। এই মূর্তির ট্যুরিজম প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর। এই প্রপার্টিতে থাকার জন্য দু ধরনের কটেজ আছে, একটা হচ্ছে ব্রিক কটেজ আর একটা হচ্ছে উডেন কটেজ। আমরা ছিলাম ব্রিক কটেজে। এই প্রপার্টির চেকিং টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউটের টাইম হচ্ছে সকাল 11টা। আপনারা যদি মূর্তিতে সাইট সিন করার জন্য গাড়ি চান, তাহলে সেই ব্যবস্থাও এই প্রপার্টির লোকেরা করে দেবে। একটু আগে তো দেখালাম আপনাদেরকে মূর্তি ট্যুরিজম প্রপার্টিটা, সেখানে ছোট ছোট কটেজ আছে। আমরা যে কটেজটা পেয়েছি তার নাম হচ্ছে কুসুম। এটা হচ্ছে আমাদের কটেজ। চলুন আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে রুম ট্যুরটা দিয়ে দিই। রুম নাম্বার 203। বাইরে একটা ফায়ার এক্সটিংগুইশার লেখা আছে। এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা আলমারি আছে বড়, হ্যাঙ্গার দেওয়া আছে, নিচে একটা কম্বল দেওয়া আছে। এটা হচ্ছে রুম। দুটো সিঙ্গেল খাট দেওয়া আছে, 5 বালিশ দেওয়া আছে। এখানে একটা বড় আয়না দেওয়া আছে, প্রচুর লাইট, ফ্যান আছে, এসি আছে, একটা টিভি আছে, দুটো জলের বোতল দেওয়া আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে। এখানে দুটো চেয়ার আছে, একটা চেয়ারের মধ্যে আমাদের লাগেজ আছে, টেবিল আছে। আর বেঙ্গল গভর্নমেন্টের যেরকম
টয়লেটের কিটগুলো থাকে সেগুলো, ব্রাশ, টুথব্রাশ, তারপর শাওয়ার জেল যেগুলো আছে সেগুলো সব আছে এর মধ্যে। এইদিকে একটা ব্যালকনি আছে, এখানে দুটো চেয়ার দেওয়া আছে বসার জন্য। ব্যালকনির সামনে একটা পার্ক আছে ছোট্ট। চলুন এবার একটু বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা বাথরুমটা, একটা ওয়াশ বেসিন আছে, এখানে একটা আয়না আছে, এখানে হ্যাঙ্গার আছে, কোমোড আছে, গিজার আছে, এক্সস্ট ফ্যান আছে, দুটো বালতি, মগ আছে। এই হচ্ছে মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে আমাদের যে রুম 203, তার ভেতরে ভিউটা। আজকে যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। 12টায় চেক ইন করার পরে আমাদের হাতে বেশি সময় না থাকার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম মূর্তি ঘুরে দেখতে। এখন এটা সোজা এদিক দিয়ে চলে গেলে মূর্তি যাবো কিন্তু। ও আবার? হ্যাঁ, মানে ব্রিজটা ভাঙা, ওই জন্য রাস্তাটা বন্ধ আছে। এটা কিন্তু আমরা এদিক দিয়েই আসতাম গরুমারা ফরেস্টের ভিতর দিয়ে। এখন আমরা এদিকে থেকে ডান দিকে চলে যাবো। আচ্ছা, তাহলে আমরা ঝালংয়ের দিকে এগোচ্ছি। হ্যাঁ, এটা ঝালংয়ের দিকে যাবো। এই যে বিন্দু এখান থেকে 32 কিলোমিটার। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা পুরো চাপড়ামারি। এগুলো কি শাল গাছ? এই কালোটা যেটা আছে ওটা পুরোটাই শাল গাছ, আর হোয়াইট কালারের যেটা দেখা যাচ্ছে বড় পাতা ওটা হচ্ছে সেগুন। ওকে, মানে এই যে দেখো এবার এক সাইড হচ্ছে শাল গাছ, একটা সাইড হচ্ছে সেগুন গাছ। বুঝলাম, মানে দুটাকেই ভাগ করা দেওয়া আছে। এসএস জঙ্গলের বাঁ দিকে চাপড়ামারি আর ডান দিকে গরুমারা। হ্যাঁ, আর এই রাস্তাটা ভাগ করে দিচ্ছে। হ্যাঁ, এই রাস্তাটাই ভাগ করা। কলকাতা থেকে শিলিগুড়ি যারা নিজেদের গাড়িতে যেতে চান কিন্তু এখনকার রোড কন্ডিশন কেমন এবং কতক্ষণ লাগছে এখন পৌঁছতে, এ সম্পর্কে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা শিলিগুড়ি থেকে ডুয়ার্সের মূর্তিতে কত সহজে আপনারা নিজেদের গাড়িতে যেতে পারেন, এই সম্পর্কিত দুটো ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা নিজেদের সুবিধার্থে সেই ভিডিও দুটো একবার দেখে নিতে পারেন। এটা হচ্ছে কিন্তু রোভার প্ল্যান্টেশন, এটা আমাদের একটা ভিউ পয়েন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে একটু স্লো করে দেই। আচ্ছা, ভিডিওতে নিয়ে নাও। এটা দাঁড়াও রোভার তাহলে একটু প্ল্যান্টেশন। নেমে পড়ি। হ্যাঁ, একটু এটা হলো রাবার প্ল্যান্টেশন। আমরা বিন্দুর দিকে যাচ্ছি, ওই যাবার পথে এটা পড়ছে। দেখতেই পাচ্ছেন এগুলো সব রাবারের গাছ, এগুলো সব লাগানো হয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা আসছি মূর্তি থেকে। এই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটা ক্রস করে আমরা যাব বিন্দুর দিকে। এটা হলো ঝালং ভিউ পয়েন্ট। এই ঝালং ভিউ পয়েন্টকে কিন্তু গৈরি বাসও বলে। আর এই যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে ভুটান। পরে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ভুটান। এই রিভারটাই ইন্ডিয়া আর ভুটানকে আলাদা করেছে। নদীর আমরা যদি দাঁড়িয়ে আছি সেদিকটা হচ্ছে ইন্ডিয়া, নদীর ওই পারটা হচ্ছে ভুটান। এটা হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট। এটা হলো জলঢাকা নদী, যেটা ভুটানকে আর ভারতকে সেপারেট করছে। এই যে এটা জলঢাকা নদী, এইদিকে গেলে হচ্ছে ভারত, এইদিকে এই পারে মানে জলের এই দিকটা, মানে আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেদিকটা হচ্ছে ভারতের অঞ্চল, আর ওই যে দূরে পাহাড়টা দেখছেন ওটা হচ্ছে ভুটানের অঞ্চল।
তার মানে এই ছোট ছোট ঘরগুলো এগুলো ইন্ডিয়া, হ্যাঁ। আর ওই ওপরের ঘরটা হচ্ছে ভুটানের। হুম। নিচের জল ধরা। হ্যাঁ, এটা ঝালং বস্তি। ও আচ্ছা, এই দাদা বললেন এইটা হচ্ছে ঝালং বস্তি। হ্যাঁ, এটা ঝালং বস্তি। এই ঝালং বস্তি অসাধারণ দেখতে সত্যি। সত্যি দারুণ জায়গাটা। ওখানেই থাকে। এটা কি বললে? এটা আইডল প্রজেক্টের গেট। আইডিয়াল প্রজেক্টের গেট। আইডল প্রজেক্ট দুটো আছে। আচ্ছা, হাইডেল প্রজেক্ট। ঠিক ঠিক। জলটা হচ্ছে হাইড্রোলিক প্রজেক্টটা। হ্যাঁ, হ্যাঁ। হাইড্রোলিক প্রজেক্টটা। আচ্ছা, জলটা খুব ঘুরতে বলছে। জলটা কামাই। থামতে দেবে না নাকি? জায়গাটা একবার দেখুন। এটা ঝালং থেকে যখন বিন্দু যাওয়ার পথে এটা পড়বে। এটা হচ্ছে লোয়ার প্যারেন ভিউ পয়েন্ট। ও অসাধারণ, কি জলের স্রোত। ওটা ভুটান, এটা ভুটানের পাহাড়। ও সামনেটা হচ্ছে ভুটানের পাহাড়। আরে বাস, নদীটাই হলো ভাগ করছে। তার মানে নদীটা পেরিয়ে যদি ওইদিকে যাওয়া যায় ভুটান, আমি ভুটান চলে যাবো। আরে বাস, দারুণ। ভিডিওতে বলে দেবো আমরা আপার প্যারেনে যাচ্ছি। হুম হুম আপার প্যারেনে হুম। আমরা আপার প্যারেন হয়ে বিন্দুর দিকে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা হাইডেল প্রজেক্ট, জল ঢাকার উপরেই। তার মানে দুটো হাইডেল প্রজেক্ট পর পর আছে এখানে। ফুলগুলো দেখছো? এটা এখানে ওই যে দেখবো এখানে। ও। ওই যে আমার সামনে এটা আছে। সেন্ট জোসেফ। হ্যাঁ। আচ্ছা, এটাও হোমস্টে। জায়গাটা আহা, জায়গাটা দেখো। এটা হচ্ছে অ্যাপেল স্টোন হোটেল। এটার নাম হয়েছে অ্যাপেল স্টোন কারণ এখানে অ্যাপেলের মতো দেখতে একটা পাথর আছে। হ্যাঁ, এই হলো সেই পাথর, দ্বারা দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেলটা, এই পাথরটা। তুমি এবারে একটু এগোও দেখি। হ্যাঁ, ব্যাস এই জায়গাটা করে রাখো। আমরা এখন নিচে নামছি। এটা হচ্ছে বিন্দু বাজার। এটা বিন্দু গ্রামটা, এটা শুরু হয়ে গেল। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা 7 পয়েন্টস পুরো ঘুরে দেখতে পারিনি। আমরা দেখেছিলাম ঝালং, বিন্দু, লোয়ার প্যারেন, আপার প্যারেন এবং অ্যাপেল স্টোন। এই সব কিছু ঘুরে দেখতে আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 2500 টাকা। আপনাদের যদি কারো গাড়ির নাম্বার দরকার হয় তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন, আমরা গাড়ির নাম্বার আপনাদের দিয়ে দেবো। আমরা এখন বিন্দুতে এসে উপস্থিত হয়েছি। বিন্দু হলো ভারত ভুটান সীমান্তের লাস্ট গ্রাম, আর এখানে একটা হাইডেল প্রজেক্ট আছে।
এটা হলো বিন্দু ব্যারেজ। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বিন্দুতে। এই যে এটা হচ্ছে বিন্দু ব্যারেজ। আর উপরের ওই পাহাড়ের অংশটা ওটা হচ্ছে ভুটান। এখানে অনেক ওই ভুটান চকলেট, ভুটানের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি বিন্দুতে। দেখুন কি জলের স্রোত আর কি জলের আওয়াজ। আর ওপাশে যে পাহাড়ের যে অংশটা দেখছেন ওটা হচ্ছে ভুটান। দারুণ লাগছে এটা দেখতে। ওইটা হচ্ছে বিন্দু ব্যারেজ, সামনেই দেখছেন ওটা হচ্ছে বিন্দু ব্যারেজ। কিছুক্ষণ আমরা আগে ঝালং হয়ে এলাম। ঝালংয়ের জায়গাটাও খুব সুন্দর ছিল, আর এই বিন্দুর জায়গাটাও খুব সুন্দর। আর একটা জায়গাও আমরা দেখে এলাম, সেটা হচ্ছে লোয়ার প্যারেন। সেখানেও এরকম প্রচুর জলরাশি দেখছিলাম যাচ্ছিল। সত্যি জায়গাগুলো কিন্তু না দেখলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর। প্রকৃতির যে এত অপরূপ শোভা, সত্যি ডুয়ার্সে আসা সবারই একবার করে উচিত বলে আমার মনে হয়। প্রকৃতিকে কাছে পেতে গেলে আর প্রকৃতি কতটা সুন্দর জানতে গেলে ডুয়ার্স ভ্রমণটা অনিবার্য। আমাদের সেদিনকে মূর্তি ঘুরে দেখতে বেরোতে অনেকটা দেরি হওয়াতে আমরা 7 পয়েন্টস দেখতে পারিনি। আমরা দেখেছিলাম মূর্তি নদী, ঝালং, বিন্দু, লোয়ার প্যারেন, আপার প্যারেন এবং অ্যাপেল স্টোন। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা এগুলোর সাথে পুনিয়া জঙ্গল এবং রকি আইল্যান্ডও দেখে নিতে পারেন। সকালবেলাকার সিচুয়েশনটা এত ভালো, চারদিকে একটা ফ্রেশ হাওয়া, একটা ভেজা ভেজা ভাব, আর এরকম বড় বড় ঘন ঘন গাছ। গোটা চত্বরটা একবারে দেখার মতো। পলিউশন থেকে বহু দূরে আপনার এখানে শরীর এমনিতেই ভালো হয়ে যাবে। কলকাতার লোকেদের জন্য এটা একটা মাচ নিডেড ব্রেক। ডুয়ার্সের এই প্রাকৃতিক বিউটি, এটা প্রচণ্ড উপভোগ করার মতো। এগুলো হচ্ছে উড মেড প্রপার্টি। মূর্তিতে আর এই সকালবেলা দেখুন কিরকম দৃশ্যটা। এদিকে একটা হাতির বিরাট বড় একটা মূর্তি, আর ওদিকে হচ্ছে মেন রিসেপশন এরিয়া। এটা হলো মূর্তি ট্যুরিজম প্রপার্টির রেস্টুরেন্ট। এখানেই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সার্ভ করা হয়। আমরা সেদিনকে ব্রেকফাস্টে লুচি এবং তরকারি, তার সাথে কলা এবং ডিমের অমলেট খেয়ে বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারি করতে। আমাদের যে WBTDSL এর মূর্তির প্রপার্টিটা আছে, ঠিক তার পাশেই আছে গরুমারা নেচার কটেজ। এখানেও কিন্তু আপনারা এসে থাকতে পারেন। আমি এদের ফোন নাম্বার, ওয়েবসাইট আপনাদের দিয়ে দিচ্ছি। এটা হলো গরুমারা নেচার কটেজ মূর্তি। এখানেও এসি, নন এসি সব রুম পাওয়া যায়। কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট আপনারা ভিডিওটা পজ করে একবার দেখে নিন। এই যে এটা কিন্তু একদম যে মূর্তি নদী, সামনেই দেখতে পাচ্ছেন মূর্তি নদী, মূর্তি নদীর পাশে। আর WBTDSL এর যে প্রপার্টিটা আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ওই যে সামনেই যেখানে আমরা ছিলাম বা আছি, তার ঠিক পাশেই কিন্তু এই গরুমারা নেচার কটেজ।
ডুয়ার্সে এসে যারা জঙ্গল সাফারি করতে যান, পরের এপিসোডে থাকছে তাদের জন্য একটা দারুণ চমক। নেক্সট এপিসোডে আমি ডুয়ার্সে কীভাবে আপনারা জঙ্গল সাফারি বুক করবেন, জঙ্গল সাফারি করতে গেলে কত খরচা হবে, কোথায় কোথায় থেকে জঙ্গল সাফারি করা যায়, সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই পরের এপিসোডটা দেখতে একদমই মিস করবেন না। সামনেই কিন্তু মূর্তি নদী। এখন সকাল 7:30 বাজে। আমরা কালকে দুপুর নাগাদ এখানে এসে পৌঁছেছিলাম। আমরা যে হোটেলটাতে আছি, WBDSL এর যে মূর্তি ট্যুরিজম প্রপার্টিটা, তার একদম পাশেই কিন্তু এই মূর্তি নদী। জলটা দেখুন কতটা স্বচ্ছ, একদম পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে নিচের, আর সূর্যের আলোতে পুরো জলটা চিকচিক করছে। অপূর্ব লাগছে সকালবেলার এই পরিবেশটা। কালকে যখন দুপুরে এসছিলাম তখনও ভালো লাগছিল, বাট তখন সূর্যের আলোটা একটু বেশি ছিল। এখন হালকা হালকা সূর্যের আলো, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, দারুণ লাগছে এই জায়গাটা। আপনারা চাইলে কিন্তু এখানে স্নানও করতে পারেন। মূর্তি নদীটা দেখুন বয়ে গেছে, আর ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, যদিও কিছুটা ধোঁয়া ধোঁয়া মতো, এখনো কুয়াশায় আচ্ছন্ন আছে, ওইটা হচ্ছে ভুটান। আর এই পাশের যে পেছনের যে জঙ্গলগুলো, এটা হচ্ছে ফরেস্ট, মানে ফরেস্টের জাস্ট পেছনেই হচ্ছে ভুটান। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার এর নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।